এভরিওয়ান, আমি মিষ্টি আর আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো আজকে আমাদের একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ। আর এই গৃহপ্রবেশটা কিছুদিন আগেও হয়ে গেছিল যদিও, তারপরও আজকে আমি এই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ভালো একটা সময় বের করে রেখেছিলাম, সেই সময়ে গৃহপ্রবেশটা সেরে নিয়েছি। তো আজকের এই গৃহপ্রবেশটি আমরা কিন্তু একদমই সিম্পলভাবে করেছি, মানে আমাদের ফ্যামিলির লোকজন নিয়ে, মা বাবা, আমার পিসি একজন এসছেন, আর দেবরাজ আমরা 5 জন লোকই আছি। আর সেই কারণেই ভেতর থেকে ক্যামেরা করার মতো বা ভিডিও করার মতো আমাদের কাছে কেউ ছিল না। আর সবার হাতেই কোনো না কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল। তো আমরা ভাবলাম যে আগে থেকে ঘরের ভেতরে না ঢোকাটাই ভালো, তাই জন্য গৃহপ্রবেশটা সেরে এইবার বাকি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমরা এই ফ্ল্যাটে এখন থাকবো না, সেই কারণে কোনো জিনিসই এখানে নেই, একদম ফাঁকা ফ্ল্যাট। আগে একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো টুকটাক জিনিস এনেছি একটু বসার জন্য, আর যেহেতু হালকা একটুখানি গরম গরম লাগবে তাই জন্য 2টো ফ্যান নিয়ে আসা হয়েছে। বাস এই জিনিসগুলোই আছে। আর পুজোর যা সরঞ্জাম ছিল সব কিছু আমরা গতকাল রাতেই এনে রেখে গেছিলাম, যেগুলো হচ্ছে গিয়ে দশকর্মার জিনিসপত্র, ঠাকুরমশাই যেগুলো ফর্দ দিয়েছিলেন সেই ফর্দ অনুসারে সব এনে রেখে দিয়েছিলাম। আর আজকে সকাল ঘুম থেকে উঠেই আমরা ফুল টুল সব নিয়ে চলে এসেছি। তো এইবারে হচ্ছে মোটামুটি ঠাকুর বসানো শেষ, ঘরের 4টে কোণায় 4টে ঘট বসাতে হবে। তো সেই জিনিসটা এখন করে নেব। আর আমি তো কিছুই জানি না, কারণ আগে কখনো এরকম গৃহপ্রবেশ আমি করিনি। আমাদের লেক টাউনের ফ্ল্যাটে এরকমভাবে কোনো পুজো টুজো হয়নি, সিম্পলভাবে একটা পরে করেছিলাম আমরা, আমাদেরও ইমার্জেন্সি ছিল তো সেই কারণে আমরা ঢুকে গেছিলাম, পরে পুজো করেছিলাম। তো এই জিনিসটা হয়নি। তো এইবার আমি ফার্স্ট টাইম করছি, তো আমাকে সবাই বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে, আর আমি সেই অনুযায়ী করে নিচ্ছি। আর আমার জেমস সোনাও কিন্তু আজকে অনেক এক্সাইটেড। ও দেখো আমার পেছন পেছন ঘুরছে, কারণ এই ঘরটা যেহেতু আমাদের লেক টাউনের বাড়ি থেকে একটুখানি বড়, একটু নয় অনেকটাই বড়, আর সেই কারণে ওর ভীষণ ভালো লাগছে। ও এদিক ওদিক ছোটাছুটি করছে। এইসব রিচুয়াল মোটামুটি শেষ করে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরটাও কিন্তু এরকম আছে, একদম সিম্পল। কালকে যা যা বাজার করা হয়েছিল, সবজি টবজি বা রান্নার জিনিসপত্র সব রাখা হয়েছে নিচে। আর এই উনুনটাতে আমি কখনো রান্না করিনি, একদমই নতুন উনুন। তো ভাবলাম আজকে ঠাকুরের রান্নাটা এটাতেই করব, কারণ এটা আমি ঠাকুরের রান্না করার জন্যই রেখেছিলাম। আর এখানে ঠাকুরমশাই এসে আমার উনুনটাতে একটুখানি সিঁদুরের ফুটো দিয়ে গেলেন। আমি বললাম যে রান্নাঘরে তো রান্না করা হয়নি, একদমই নতুন রান্নাঘর, আমরা যেহেতু নতুন ফ্ল্যাট নিয়েছি, তো তাই জন্য এই রান্নাঘরটাতেও একটুখানি পুজো টুজো এটা ওটা করে দেওয়াটা দরকার। তো উনি সেই মতো এসে একটু সিঁদুরের ফুটো দিয়ে গেলেন। আর এখানে বাইরে উনি একটা স্বস্তিক এঁকে নিচ্ছেন, আর আমি সেই দিকে নৈবেদ্যটা রেডি করে নিচ্ছিলাম, মানে ঠাকুরের যা ভোগ হয়, নৈবেদ্য হয়, সেটা ফলমূল সব কেটে আমি রেডি করে নিচ্ছি। কারণ এই কাজগুলো করে আমাকে আবার ঠাকুরের ভোগ রান্না করতে হবে। যদিও মা পিসি ওনারা আছেন, তবুও আমি বললাম যে তোমরা আমাকে হেল্প করে দাও, রান্নাটা আমিই করি, কারণ ঘরের সংসারের কাজ শিখতে তো হবেই। সবসময় তোর মা আমার পাশে থাকবেন না। তো মাকে বললাম যে তুমি আমাকে বলে দাও কতটা কি দিতে হবে, আমি করে নেব। এই দিক থেকে আমার আবার ডাক পড়ে গেছে, আমি একটু ঠাকুরকে বরণ করে নেব। কুলোতে বিভিন্ন রকমের জিনিস রাখা ছিল, সেটা দিয়ে বরণ করতে হবে। ঠাকুরমশাই আমাকে ডেকে পাঠালেন, তো আমি আবার রান্নাঘর থেকে এদিকে একটু আসলাম বরণ করে নেওয়ার জন্য। তো শুনেছি গৃহপ্রবেশের দিন নাকি তুলসী গাছ নিয়ে আসতে হয়, মানে সেটা ভালো। তো তাই জন্য আমরা একটা তুলসী গাছ আজকে সঙ্গে করে নিয়ে ঢুকেছিলাম। সেটা তোমাদেরকে আগেই বলেছি, সবার হাতে একটা দুটো করে জিনিস ছিল, যেমন তুলসী গাছ, কুলো, তারপরে গণেশ ঠাকুর। তো কুলোর মধ্যে তো অনেক রকমের জিনিস থাকে, সেটা সবাই জানে। তো এইরকম সবার হাতে কিছু না কিছু ছিল। তো সব কিছু রেখে তারপরে আমরা ভিডিও করতে শুরু করলাম, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি।
এবার আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ ভোগটা বসাতে হবে আর তাই জন্য গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো প্রথমবার জ্বালাচ্ছি, একটু অসুবিধে হচ্ছিল, আর তারপর হাঁড়িটা বসিয়ে দিলাম। আর এই যে কাঁসার যে হাঁড়িটা দেখছো সেটা কিন্তু আমার মা এইবার আমার জন্য নিয়ে এসছে, মানে যখন বাড়ি থেকে আসছিল আর মা এটা আমাকে গিফট করেছে। খুবই সুন্দর দেখতে। আমাদের বাড়িতে কিন্তু এই ডিজাইনের এইরকম টাইপের হাঁড়ির মধ্যেই ঠাকুরের ভোগটুক রান্না হয়, তো তাই জন্য মা ওখান থেকে আমার জন্য নিয়ে এসছে বাড়ি থেকে। তো এই ডিজাইনটা আমার খুবই পছন্দ, খুব সুন্দর আর একদম ভাতের হাঁড়ির মতো ডিজাইন। এই বড় উনুনগুলোতে স্টিম অনেক বেশি হয় আর সেই কারণেই একটু গরম হয়ে গেছিলো হাঁড়িটা। তো তারপর আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখানে কাজকর্ম করতে করতে অনেকটা টাইম চলে গেছে। এখানে আমার মোটামুটি খিচুড়িটা রান্না হয়ে গেছে। আর আজকের আমার ঠাকুরের ভোগের জন্য আমি খিচুড়ি, পায়েস, তারপর 5 রকমের ভাজা করেছি, আর বেশি কিছু করা হয়নি। তো মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরমশাই বললেই ভোগটা দিয়ে দেওয়া হবে, আর এখানে আমি ভোগ দিয়েও দিয়েছি। তো আমাদের পুজোর শেষ হচ্ছে গিয়ে যজ্ঞ দিয়ে। তো এই যজ্ঞটা এখন শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই সব প্রিপারেশন করে নিয়েছেন। যজ্ঞটা কমপ্লিট হলেই কিন্তু আজকের পুজোটা আমাদের শেষ হয়ে যাবে। আর তোমরা আশেপাশে দেখে বুঝতেই পারছো বেশ অনেকটা বেলা হয়ে গেছে, দুপুর গড়িয়ে বেশ বিকেল হতে চললো। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিও।